জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ বিশ্বজুড়ে। সেই লক্ষ্যে দেশে ৫৫টি নতুন সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তার আগে বাতিল করা হয়েছে ৩৭টি কেন্দ্রের চুক্তি। নতুন উদ্যোগে দেশি বিদেশি বিনিয়োগকারীরা এখনও আগ্রহ দেখাননি। বিনিয়োগের নিরাপত্তার নিশ্চয়তা আর আস্থা ফিরিয়ে আনা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। সোলার প্যানেল ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা যেটা, সেটা বলবো জমির মানে অ্যাভেলেবিলিটি। হ্যাঁ, সো এইটা অনেকে অ্যারেঞ্জ করতে করতে দেখা গেছে যে সময় নিয়ে ফেলছে। আবার অনেকের আবার কিছু খারাপ উদ্দেশ্যও ছিল, আমি বলবো না যে সবাই একই রকম, বাট এটা বাতিল হতে যারা নতুন ইনভেস্টর, কারণ অনেকে যারা ভালো উদ্দেশ্য নিয়ে এটা শুরু করেছিল তারা কিন্তু কিছু ইনভেস্ট করে ফেলছে। এখানে প্রায় ৩০০ কোটি টাকার মতো অনেক টোটাল যদি বলি ইনভেস্ট হয়ে গিয়েছে। কিন্তু যারা এটা বাতিল হতে এখন অনেকের মধ্যে ইনসিকিউর ফিল হচ্ছে যে আমি আবার নতুন করে শুরু করব, আমি জমি দেখব, কারণ এটা কিন্তু একটা খরচ, এবং তার সেই জমি সিকিউর করা, তার তাদের সাথে ল্যান্ড ওনারদের সাথে কথা বলা, তাদের সাথে চুক্তি করা, এটা কিন্তু একটা খরচের ব্যাপার। সো এত দূর করার পর আবার যদি নতুন সরকার আসবে সামনে, তারা এসে যদি এটা আবার আইন বাতিল করে দেয়, তো এই যে এই ইনসিকিউরিটির কারণে আমার কাছে মনে হয় যে পার্টিসিপেন্টটা কম। তারা সবাই ওয়েট করছে যে নেক্সট 6-7 মান্থ 8 মান্থের পরে কি হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৫৫টা প্রজেক্ট তারা ইতিমধ্যে টেন্ডার কল করেছে। সেখানে কিন্তু আমরা খুব বেশি লোকাল এবং বিদেশি খুব বেশি বিনিয়োগকারীকে পাচ্ছি না। কেন পাচ্ছি না? যে আসলে এই যে আপনার যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে সবাই চায় হচ্ছে যে গ্যারান্টিটা কী। তো গ্যারান্টি যদি বিনিয়োগে না থাকে, আপনি আপনার টাকা কোনো একটা ব্যবসায়ী খাটাবেন, সেই ব্যবসা থেকে টাকাটা আপনি পাবেন কি পাবেন না সন্দেহ থাকলে আপনি কেন করবেন সেখানে? আর ব্যবসা করতে গেলে রিস্ক আছে, যেমন ঠিক তেমনই তো আপনার অ্যাটলিস্ট মিনিমাম গ্যারান্টি পর্যায়ে তো ব্যবসায়ীরা সেটা দেখবে তারা। তো এই জায়গাগুলোতে আমরা মনে হয় যে যেখানে আমাদের এটা খুব বেশি আলোচিত বিষয়, ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট, সেটা না থাকায় আমার অনেক বিনিয়োগকারীরা, অনেক ফরেন বিনিয়োগকারী তো নয়ই, লোকাল বিনিয়োগকারী খুব বেশি আশা দেখাচ্ছে না। আমি মনে করি যে এই জায়গাতে গভর্নমেন্ট আরেকটু পর্যালোচনা করা দরকার এবং সঠিক সিদ্ধান্ত আসলে আমার মনে হয় এখান থেকে একটা ভালো রেজাল্ট বের হবে। বিভিন্ন পর্যায়ে শুল্ক ও ভ্যাটের সুবিধা সমান করার পরামর্শ তাদের। সঠিকভাবে সেক্টরকে সমন্বয় করা যায় এবং মন্ত্রণালয় যদি এটাকে তদারকি করে এবং যদি সেভাবে সহায়ক নীতি যেভাবে তৈরি করেছে সেভাবে যদি অন্য রোডম্যাপটা তৈরি করে দিতে পারে, আমার মনে হয় যে এটা অবশ্যই এটা বাস্তবায়ন করা সম্ভব। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে নীতিতে আমাদের পুরো এনার্জি এবং পাওয়ার সেক্টর, যদি আপনি পাওয়ার সেক্টর রিপোর্ট করেন, দুটো কিন্তু সম্পূর্ণভাবে আসলে আমাদের ইনসেন্টিভ নির্ভর। এই ইনসেন্টিভের ক্ষেত্রে আলটিমেটলি কিন্তু আমরা এই নবায়নযোগ্য জ্বালানিতে কিন্তু সেদিকে যাচ্ছি না। তো আলটিমেটলি যে কোনো একটা সেক্টরের প্রাথমিক যদি আপনি সহায়তা দিতে চান, তাহলে তো একটু হলেও যে উৎসাহব্যঞ্জক একটা অবস্থান কিন্তু তৈরি করতে হবে। সেই জায়গাতে কিন্তু আমি খুব একটা গভর্নমেন্টের এই জায়গাতে দেখছি না। এই নীতিমালাতে এখনও কিছুটা গতানুগতিক রয়ে গিয়েছে, এবং আমরা যেভাবে চেয়েছিলাম যে কিছু নতুন ডিউটি এবং ট্যাক্সের ক্ষেত্রে কিছু বৈষম্য যেটা ছিল বা যে পার্থক্যটা ছিল, সেটা হলে সবার জন্য একই রকম লেভেল ফি ক্রিয়েট হতো। আমি লেভেল ফি সবার জন্য বলতে বোঝাচ্ছি যেমন যারা উদ্যোক্তা আছেন, যারা ইনভেস্টর আছেন, আবার যারা ইপিসি কোম্পানি আছেন, যারা সোলার ব্যবসায়ী, হ্যাঁ অ্যাকচুয়ালি আমি বলবো তাদের সবার ক্ষেত্রে আসলে একই রকম হয়নি। আমি একটু যদি আপনাকে উদাহরণ দিই, ধরেন কেউ একজন পাওয়ার প্ল্যান্ট করলো সোলারের, সেক্ষেত্রে সে যে ডিউটি বেনিফিটটা নিবে, সে যে ট্যাক্স বেনিফিটটা পাচ্ছে, কেউ যদি মনে করে যে আমি ইনভেস্ট করে কারো ছাদের উপর কোনো ফ্যাক্টরি হোক, সেটা সরকারি বিল্ডিং হোক, তার ছাদের উপর আমি এটা বসাবো, সে কিন্তু একই বেনিফিট পাচ্ছে না। আবার আমি নিজে ব্যবসা করব, আমি সোলার এনে আমি একজনের একটা ফ্যাক্টরির ছাদের উপর বসাবো, সেই ইন্ডাস্ট্রিয়াল যে ডিউটি বেনিফিটটা পাচ্ছে, আমি কিন্তু আবার সেটা পাচ্ছি না। ফলে যেটা হচ্ছে যে এক ধরনের পার্থক্য বা বৈষম্য কিন্তু এখানে রয়ে গেছে। আমি আশা করি যে সরকার এদিকে নজর দিবে, সবার জন্য একই এই রিনিউয়েবল এনার্জির যে কম্পোনেন্টগুলো আছে, আমি যদি বলি সোলার প্যানেল, ইনভার্টার, এগুলোর যদি একটা সবার জন্য একই রকম ডিউটি ফ্যাসিলিটি থাকে,
ভ্যাটের ফ্যাসিলিটি থাকে, তাহলে আমার মনে হয় এটা আরও সম্প্রসারিত হবে। নীতিমালায় বাস্তবায়ন কৌশল ও অর্থায়ন পরিকল্পনা স্পষ্ট করার পরামর্শ সংশ্লিষ্টদের। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।